হুসাইনের ওই দুধের শিশুটাকে নিয়ে সঙ্গে সঙ্গে কাফেরের সামনে হাজির। এইভাবে হাতটা বাড়াইয়া দুধের শিশুটাকে আলী আসগরকে এইভাবে তুলে ধরলেন। কি রে বেঈমান, তোদের তো দুশ্মনী আমার সাথে, এই দুধওয়ালা এই দুধের শিশুর সাথে তো তোর কোনো দুশ্মনী নাই, আমার শিশুটাকে এক ফোঁটা পানি খাবারের ব্যবস্থা করে দে। ওই বেঈমান সেই কথার কোনো জবাব দেয় নাই। হাজার হাজার কাফের বেঈমানেরা এমন ভাবে বৃষ্টির মতো তীর ছুড়ল, সঙ্গে সঙ্গে আলী আসগরের বুকটা জাজরা করে, কণ্ঠটা জাজরা করে, এপাশ থেকে তীর ঢুকলো, পিছন দিকে আবার বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালা গ্রহণ করলো। ওই সীমার হুসাইনের দরজার সামনে হাজির হয়ে গেল। গর্দানের সামনে হাজির হয়ে যাওয়ার পর সীমার ডাক দিয়ে বলে, তুই নাকি অনেক বেড়াগিরি করো, ইয়াজিদকে তুমি খলিফা মানো না, তুমি অনেক বাহাদুরি করো। না 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 না, সেই বাহাদুরি এখন তোমার গেল কই? কুফার মানুষেরা তোমার নাকি বড় আশেক, কুফার মানুষেরা তোমার নাকি বড় পাগল, জানো না? তুমি ইয়াজিদকে মেনে নাও, এখনো তোমাকে ছাড় দিয়ে দিব। ওই হুসাইন ডাক দিয়ে বলে, না না, আমি হুসাইন জীবন দিব, তবে আমি ঈমান দিব না। জীবন দিব, আমি ইনসাফকে বিক্রি করব না। জীবন দিব, নবীর মহব্বতকে তোদের কাছে বিক্রি করব না। সীমার সঙ্গে সঙ্গে হুসাইনের গর্দানটা আলাদা করে ফেলল। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, অনেক লম্বা কাহিনী, রাত্র চলে যাবে। হুসাইনকে যখন হুসাইনের গর্দান যখন আলাদা করে ফেলল, এইরকম ছুরি নিয়া হুসাইনের গর্দান সবার সামনে হাজির করলো। দেখ, নবীর নাতি নাকি হুসাইন, হুসাইনের গর্দান এখন আমার হাতে। কোন বাহাদুর, কতই নাকি বাহাদুর, কতই নাকি শক্তি, কই তার বাহাদুরি গেল কই? মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম কি, যে ভুল করিলাম রসমে ঢালিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এমনি এমনি আসে নাই, অনেক রক্তের বিনিময়ে আসছে। আপনি একটু তালাশ করে দেখেন, ওই কারবালার জমিনে একটু তাকায় দেখেন, দুইটা ওয়াজ করলে সম্ভব হয় না করা। এর মধ্যে একটা হলো কারবালার বয়ান। কারবালার বয়ান কোনো আশেক শুনবে আর চোখের পানি ঝরবে না, এইরকম আশেক আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ হয় না। কি করুন কাহিনী! আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কেমন কাছে, নবীর কেমন মহব্বতের। নবী যখন সেজদায় যাইতেন, ওই হুসাইন হাসাইন নবীর কাঁধে চড়ে চড়ে দৌড়াদৌড়ি করত। নবী যখন উঠতে লাগবেন, আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দেন, ও বন্ধু আপনি উঠবেন না, আপনি উঠবেন না, আপনি সেজদায় থাকেন। আপনার নাতি খুব খুশিভাবে আনন্দিত অবস্থায় আপনার উপরে আপনাকে গুড়া বানাইয়া খেলতেছে, তাদেরকে খেলতে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাদের সম্মান কই রাখছে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আরশে আজিম পর্যন্ত পৌঁছায় দিছে। জান্নাতের যুবকদের সরদার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর মহিলাদের সরদার ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শান এবং মানকে কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষ থাকবে, কোটি কোটি মানুষের সামনে
তাদের শানটাকে সবার উপরে তুলে ধরবে। ওই হুসাইন কেমন কষ্ট করলো, জীবন দিবে ইসলাম দিবে না, জীবন দিবে ইমান দেবে না, জীবন দিতে রাজি, নবীর সুন্নত ছাড়বে না, নবীর মান ছাড়বে না, নবীর শান ছাড়বে না। কেমন নবীর পাগল, ওই নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের কাছে শাসন যাওয়া মাত্র আল্লাহর নবীর নাতি হুসাইন সঙ্গে সঙ্গে চলে আসলেন, এই জায়গা ত্যাগ করে চলে আসলেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বুঝাইতেছি কিভাবে ইসলাম আসলো। উম্মত, তোমার জন্য আমার নবী কি কষ্ট করলো, উম্মত আমার নবীর আওলাদেরা তোমার জন্য কি কষ্ট করলো, উম্মত তোমার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কাটাইলো, এখনো কান্দে শুয়ে মদিনায়, এমন নবী আর আসবে না ফিরিয়া দুনিয়া। নবী যখন চলে, আল্লাহর নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, ওই কুফার জমিন থেকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70 থেকে 72,000 চিঠি প্রদান করলো। সুবহানাল্লাহ বলবেন না? হুসাইন তালাশ করেন, আমি তো সেই জায়গা ত্যাগ করে চলে আসছি, এখন কেন কারবালার ওই উম্মতেরা কেন আমারে খুঁজায়? না 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 না, তাদের ভিতরে অবশ্যই অবশ্যই কোনো খারাপ মতলব আছে। ওই সময় শেষ একটা চিঠি, রে নবীর নাতি হুসাইন, আমরা তোমার বড় পাগল, আমরা তোমার বড় আশেক, আমরা তোমার বড় ভক্ত, তুমি জানো না কুফার মানুষেরা তোমার জন্য পাগল পাড়া হয়ে আছে। এই কথা বলে বলে, এইরকম বলে বলে প্রায় 70,000 চিঠি প্রদান করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন নাই, কারণ ওরা বেঈমানি করবে জানেন। শেষ মুহূর্তে ডাক দিয়ে বলে, হুসাইন তুমি জানো না ওই কুফার উম্মতেরা তোমার জন্য কেমন পাগল, ইয়াজিদের শাসন মেনে নিতে পারে নাই, ইয়াজিদের জুলুম মেনে নিতে পারে নাই। হুসাইন আমরা তোমার বড় পাগল, তোমার বড় আশেক, তুমি যদি না আসো কাল কিয়ামতের ময়দানে নবীর দরবারে বিচার দিব। ওগো নবী আমার, আপনার তো উম্মত আমরা, তবে আপনার নাতি একটা নয়, দুইটা নয়, 70,000 চিঠি প্রদান করলাম, এরপরেও আমাদের কাছে আসে নাই। আপনার বড় পাগল, আপনার নাতির কাছে আমরা বায়াত হতে চাই, ইয়াজিদের শাসন থেকে আমরা মুক্ত হতে চাই, আপনার নাতিকে আমরা খলিফা বানাইতে চাই। এইরকম লোভ দেখাইয়া দেখাইয়া হুসাইনকে কি যেন একটা চিঠি দেয়। যখন হুসাইন দেখে নানার নাম চিঠির মধ্যে চলে আসছে, হুসাইন আর বসে থাকতে পারলেন না। হুসাইন একটা গোয়েন্দা সংস্থা পাঠাইয়া দিলেন। এই সংস্থার মাধ্যমে খবর পাইলেন, না না কুফার মানুষেরা তো ঠিকই নবীর পাগল, ঠিকই হুসাইনের পাগল, নবীর আওলাদের পাগল। হুসাইন আর বেশিতে বসে থাকতে পারলেন না। আত্মীয় স্বজন নিয়া, ওই পাড়া প্রতিবেশী নিয়া, ঘরের মানুষদেরকে নিয়া, মাত্র 72 জনের একটা কাফেলা নিয়া হুসাইন সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন কারবালার দিকে। এক সময় যাইতে 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 হুসাইন যখন এই কারবালার এরিয়ার মধ্যে ঢুকলেন, কুফার এরিয়ার মধ্যে ঢুকলেন, তখন দেখলেন একদল সৈন্যবাহিনী তলোয়ার নিয়া, তরবারি নিয়া সামনের দিকে আগাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? হুসাইন ডাক দিয়ে বলে, কি রে, এরা তো আমাকে মহব্বত করে ডাকলো, আপনার ঘরে মেহমান আসলে আপনি কি ঝাড়ু নিয়ে বের হবেন? আপনি তাদেরকে আপ্যায়ন করাবেন, চা নাস্তা খাওয়াবেন, ওরা তো আমাকে দাওয়াত করছে, আমি তো এমনি এমনি আসে নাই, ওরা আমাকে দাওয়াত করছে, আমার বড় আশেক, আমার বড় পাগল, এরা দেখি তরবারি নিয়া, তীর নিয়ে আমার দিকে আগাইতেছে।
আমি কি এমনি এমনি এই জায়গায় আসছি? তাদের তো দাওয়াতে আসছি, তাই না? মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो। अल्लाहु আকবার। হুসাইন ডাক দিয়া বলে, কি রে, ওই কারবালার তো আলামত বুঝতে পারি নাই, মনে হয় আমার নানা যেই কথা বলছিল এই কাজ এখন চলতেছে। তখন হুসাইন আগাইলেন, কারণ হুসাইনের সৈনিকরা তো পিছন দিকে যায় না, হয় লড়বে না হয় মরবে, তবে হুসাইনের সৈনিক কখনো পিছপা হবে না। মাত্র ৭২ জনের কাফেলা নিয়া ওই কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হাজার হাজার কাফের বেঈমানেরা সামনের দিকে আগাইতেছে। আহা, হুসাইন ডাক দিয়ে বলে, কি রে, তোমরা তো আমাকে আহলান সাহলান মারহাবান বলে তোমরা আমাকে রিসিভ করবা, এ তরবারি নিয়া, ঢাল নিয়া, তীর নিয়া, এরকম কি? তখন ওই কুফার বেঈমানেরা বলে, হুসাইন তুমি ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নাও, যদি মেনে নাও তোমার উপরে আমরা একটা ফুলের টুকাও ফেলবো না। হুসাইন বলে, যেই কথার জন্য সেই জায়গা ত্যাগ করলাম, সেই জায়গায় এসে যদি সেই কথা আবার শুনতে হয়, তাহলে তো হুসাইন আর পিছলামবে না, দরকার হয় জীবন দিবে, তবে অন্যায়ের কাছে মাথা নত করবে। হুসাইন অবাক হয়ে গেল, সেই কুফার আলামত দেখে হুসাইন অবাক হয়ে গেলেন। ইবনে কাসির বলেন, সেই জায়গা থেকে একটা বয়ান করেন, ওই হুসাইন এই সময় একটা বক্তব্য দেন, সেই বক্তব্য যদি পৃথিবীর জগৎ শ্রেষ্ঠ যদি পাথরওয়ালা মন কোনো মানুষ থাকে, এই বক্তব্য শোনার পরে তার অটোমেটিক চোখের পানি চলে আসবে। হায় রে হাওয়ান, হুসাইনের বক্তব্য শুনে ওই কুফার জমিনের কুফাবাসীদের চোখের মধ্যে তো পানি আসা দূরের কথা, ওরা কানেও পর্যন্ত সেই বক্তব্য না। হুসাইন ডাক দিয়ে বলে, রে কুফাবাসী, তোমরা কি চিনতে পারছো আমি তো সেই হুসাইন, যে হুসাইন রাহমাতুল আলামিন নবীর কাঁধে চড়তো, সব সময় রাহমাতুল আলামিন নবীরে সব সময় আমরা দুই ভাই একটু জ্বালাতাম, একটু ডিস্টার্ব করতাম, নবীর সাথে খেলাধুলা করতাম। রে কুফাবাসী, তোমরা কি শুনতে পারছো আমি তো সেই হুসাইন, যেই হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা মহিলাদের সরদার। সুবহানাল্লাহ বলবেন। আমি তো সেই হুসাইন, যেই হুসাইনের পাগল, আমি তো সেই হুসাইন, তোমরা কুফাবাসী যেই হুসাইনের আশিক, আমি তো সেই হুসাইন, যেই হুসাইনকে তোমরা খলিফা বানানোর জন্য তোমরা দাওয়াত করেছো। আল্লাহু আকবার। তোমরা কি চিনো নাই? আমি তো সেই হুসাইন। এখন কুফাবাসীরা সেই কথা কানে নেয় না, আবার ডাক দিয়ে বলে, হুসাইন তোমার বক্তব্য রাখো, তুমি যদি ইয়াজিদকে খলিফা মানো এই জায়গা নিরাপদে থাকো, না হলে এই জায়গা তুমি থাকার কোনো অধিকার। একজন নয়, দুইজন নয়, 30,000 সৈন্য পাঠায় দিলেন হুসাইনকে ঘেরাও করার জন্য। হুসাইন তো যুদ্ধের জন্য যায় নাই, হুসাইন যুদ্ধ করার জন্য যায় নাই, হুসাইন গিয়েছিল মানবতা রক্ষা করার জন্য, হুসাইন গিয়েছিল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, হুসাইন গিয়েছিল তাদের দাওয়াত পেয়ে তাদের আশেক হয়ে পাগল হয়ে। হুসাইন যদি সৈন্য নিয়া, হুসাইন যদি যুদ্ধের জন্য যাইতো, আল্লাহর কসম মুসলমান, ওই কাফের বেঈমানেরা শত শত হাজার হাজার কোটি কোটি কাফের বেঈমানেরা থাকলে হুসাইনি সৈনিকদের সঙ্গে যুদ্ধ করে বরে আসতো না।
কারণ ইমানদারের সবচেয়ে বড় শক্তি হলো তার ঈমান। সেই ঈমান এমন একটা তরবারি যা দুনিয়ার তরবারি কেউ ফেল করে দেয়, দুনিয়ার বুলেট কেউ ফেল করে দেয়। ঈমান ইসলাম এমন একটা তরবারি, আপনি মরলে শহীদ, বাঁচলে গাজী। সুবহানাল্লাহ বলবেন না? মরলে জান্নাতে যাবেন। আর ওই বেঈমানেরা মনে করে আমাদের তো দুনিয়াই সব কিছু, আমরা মরতে রাজি না। হুসাইন জায়গায় স্টপ হয়ে গেলেন। হুসাইন এই কথা শুনেন তাবু টাঙ্গাইয়ান হুসাইন ওই কারবালার জমিনে থাকতে শুরু করলেন। এইভাবে নির্যাতন চলতে চলতে হুসাইনের সফর সঙ্গী যারা ছিল তাদেরকে রাত্রে নিয়ে একটা মিটিং করলেন। রে আমার সঙ্গী সাথীরা, আমি তো তোমাদেরকে ভালোর জন্য আনছিলাম, এখন দেখি কুফার মানুষের অবস্থা ভালো না, ওরা তো আমার সামনে বেঈমানি করে ফেললো। না না, আমি হুসাইন থাকতে তোমরা আকামভাবে মৃত্যুবরণ করবা, তোমরা জীবন দিবা, আমি হুসাইন মেনে নিতে পারি না। রাত্র গভীর হয়ে গেলে তোমরা ফুরাত নদী দিয়া তোমরা আবার মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যাবা। ওই হুসাইন সৈনিক ডাক দিয়া বলে, আপনি কেমনে এই কথা বলতে পারলেন? আমরা তো আজ না হয় কাল দুনিয়ার থেকে চলে যাব। কিয়ামতের ময়দানে যখন রাহমাতুল লিল আলামিন আমাদেরকে প্রশ্ন করবে, কি রে আমার উম্মত, কারবালার ময়দানে আমার হুসাইনকে কাফালাইয়া তোমরা কেমনে আবার চলে আসলা? রে হুসাইন, সেই রাহমাতুল লিল আলামিন নবীর প্রশ্নের জবাব কিভাবে আমরা দে? এই কথা শুনে হুসাইন স্টপ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। অনেক লম্বা কাহিনী। ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। সেই হুসাইনের সন্তান, দুধের সন্তান, পানি পায় না, মায়ের বুকের দুধ শুকায় গেছে। ওই বেঈমানেরা পানি আনতে দেয় না। আব্বাস ইবনে আলী সহ্য করতে না পেরে শক্ত একটা গোড়ার মধ্যে উঠা তরবারি একটা হাতে নিয়া, ওই পানির পাত্র একটা হাতে নিয়া দৌড়াইয়া ফুরাত নদীর দরবারে হাজির। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, রে ফুরাত নদী, যেই নবী না হইলে তুই নদী হইতি না, যেই নবী না হলে জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি দিত না, তুই নাকি নবীর আওলাদকে পানি দিবি না। ওই পানির মধ্যে বাঘ পানি খায়, কুকুর পানি খায়, পাখি পানি খায়, খ্রিস্টান পানি খায়, বেঈমান পানি খায়। রাহমাতুল লিল আলামিনদের জন্য, রাহমাতুল লিল আলামিন নবীর আওলাদদের জন্য একটা ফুটাকে পানি হবে না। এই রকম বলে বলে যখন পানি তুলতে লাগলেন, কাফেররা অ্যাটাক করে। সঙ্গে সঙ্গে আব্বাস ইবনে আলী তখন সঙ্গে সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে দৌড়াইয়া দৌড়াইয়া একা হাজারো হাজারো কাফেরের সামনে মোকাবেলা করে এক সময় আসতে লাগবে। ওই সময় আব্বাস ইবনে আলীর একটা হাতের মধ্যে পানি ছিল। ওই পানিটা, ওই হাতটা যখন কাটলো, পানিটা নিয়ে বাম হাতে নিল। বাম হাতের হাত যখন কেটে ফেললো, তখন পানি মুখের মধ্যে নিয়ে দৌড়াইতে লাগলো। ওই বেঈমান ওই আব্বাসের গলায় যখন একটা ছুরি চালাইলো, সঙ্গে সঙ্গে শাহাদতের পেয়ালা আব্বাস সঙ্গে সঙ্গে গ্রহণ করলো। পানি দেয় নাই। এমন নিমক হারাম বেঈমান, যেই নবী না হলে আপনি আমি হতাম না। এখন মনে করেন আপনার মাথায়ও ডুবি, কারবালার জমিনে যারা ছিল তাদের মাথায়ও ডুবি ছিল। কারবালার জমিনে যারা ছিল তারাও আজান হইলে নামাজ পড়তো, তারাও রোজা রাখতো, হজ করতো, জাকাত দিত। আপনিও জাকাত দেন, হজ করেন, নামাজ পড়েন, তবে ব্যবধানটা কি? তাদের ভিতরে ছিল নবীর মহব্বত ছিল না, তাদের ভিতরে নবীর প্রেম ছিল না, আওলাদের রাসূলদের প্রেম ছিল না, মহব্বত ছিল না। আর আমাদের ভিতরে নবীর মহব্বত আছে, আমাদের ভিতরে নবীর আশিক, নবীর প্রেম আছে। এর কারণে আমরা হুসাইনি সৈনিক, আর ওরা হলো এজিদি সৈনিক। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুসাইনি সৈনিক হিসাবে সারা জীবন মরণের আগ পর্যন্ত যেন কবুল করেন। সবাই পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন। অনেক লম্বা। এক সময় হুসাইন যুদ্ধ করতে লাগলেন। হাদিসের মধ্যে আসছে
ওই 72 জন সৈন্য, একজন সৈন্য কাফের বেঈমান, একজন নয় দুইজন নয়, 20 থেকে 30, 40 থেকে 50 এই রকম সংখ্যা আসছে। 20 থেকে 30, 40 থেকে 50 ওই রকম বেঈমানদেরকে জাহান্নামে ঢুকাইয়া নিজে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। ওই রকম বেঈমানদেরকে জাহান্নামে ঢুকাইয়া নিজে শাহাদাতের পেয়ালা পান করলেন। এরে যুবক, ওই হুসাইনের ভিতরে নবীর প্রেম ছিল, হুসাইনি সৈনিকদের ভিতরে নবীর মহব্বত ছিল, কাজেই তাদের ইমানের একটা পাওয়ার, একজনের মোকাবেলায় 70 জন হাজির। আর আমরা এত এত মুসলমান থাকা সত্ত্বেও, এত এত ইমানদার থাকা সত্ত্বেও নবীকে গালি দেয়, কোরআনকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, আমরা চুপ হয়ে বসে থাকি কেন? আল্লাহ বিচার করবে। হুসাইন যদি চুপ হয়ে বসে থাকতো, এজিদকে খলিফা মেনে নিত, এজিদকে যদি প্রজা মেনে নিত, রাজা মেনে নিত, তাহলে হুসাইন কারবালায় শহীদ হওয়া লাগে নাই, হুসাইন কারবালায় শহীদ হতো না। না 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 না, জীবন দিব, ঈমান বিক্রি করা যাবে না। অনেক লম্বা হুসাইনের ওই দুধের শিশুটাকে নিয়ে সঙ্গে সঙ্গে কাফেরের সামনে হাজির। এইভাবে হাতটা বাড়াইয়া দুধের শিশুটাকে আলী আসগরকে এইভাবে তুলে ধরলেন। কি রে বেঈমান, তোদের তো দুশ্মনী আমার সাথে, এই দুধওয়ালা এই দুধের শিশুর সাথে তো তোর কোনো দুশ্মনী নাই, আমার শিশুটাকে এক ফোঁটা পানি খাবারের ব্যবস্থা করে দে। ওই বেঈমান সেই কথার কোনো জবাব দেয় নাই। হাজার হাজার কাফের বেঈমানেরা এমন ভাবে বৃষ্টির মতো তীর ছুড়ল, সঙ্গে সঙ্গে আলী আসগরের বুকটা জাজরা করে, কণ্ঠটা জাজরা করে, এপাশ থেকে তীর ঢুকলো, পিছন দিকে আবার বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালা গ্রহণ করলো। এক সময় বের হয়ে গেলেন, আর কোনো উপায় নাই। হুসাইন তরবারি নিয়া বের হয়ে গেলেন কাফের বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য। হাদিসের মধ্যে আসছে প্রায় 40 থেকে 50টা তরবারির চিহ্ন, তরবারির আঘাত, প্রায় 50টার উপরে তীরের আঘাত। এখন আপনি বলেন, আমাদেরকে একটা মশা যখন কামড় দেয় আমরা টিকে থাকতে পারি না, তরবারির আঘাত তো দূরের কথা, ছুরি দিয়ে যদি আমাদের হাত কাটে তাও টিকে থাকতে পারি না। কেমন রে হুসাইন এত আঘাত কিভাবে সহ্য করলো? ওই সীমার হুসাইনের দরজার সামনে হাজির হয়ে গেল। গর্দানের সামনে হাজির হয়ে যাওয়ার পর সীমার ডাক দিয়ে বলে, তুই নাকি অনেক বেড়াগিরি করো, ইয়াজিদকে তুমি খলিফা মানো না, তুমি অনেক বাহাদুরি করো। না 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 না, সেই বাহাদুরি এখন তোমার গেল কই? কুফার মানুষেরা তোমার নাকি বড় আশেক, কুফার মানুষেরা তোমার নাকি বড় পাগল, জানো না? তুমি ইয়াজিদকে মেনে নাও, এখনো তোমাকে ছাড় দিয়ে দিব। ওই হুসাইন ডাক দিয়ে বলে, না না, আমি হুসাইন জীবন দিব, তবে আমি ঈমান দিব না। জীবন দিব, আমি ইনসাফকে বিক্রি করব না। জীবন দিব, নবীর মহব্বতকে তোদের কাছে বিক্রি করব না। সীমার সঙ্গে সঙ্গে হুসাইনের গর্দানটা আলাদা করে ফেলল। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, অনেক লম্বা কাহিনী, রাত্র চলে যাবে। হুসাইনকে যখন, হুসাইনের গর্দান যখন আলাদা করে ফেলল, এইরকম ছুরি নিয়া হুসাইনের গর্দান সবার সামনে হাজির করলো। দেখ, নবীর নাতি নাকি হুসাইন, হুসাইনের গর্দান এখন আমার হাতে। কোন বাহাদুর, কতই নাকি বাহাদুর, কতই নাকি শক্তি, কই তার বাহাদুরি গেল কই? মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, রসমে ঢালিলাম কি? মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আপনিও মানুষ, কারবালার থেকে তাকাও মানুষ, আপনিও মুসলমান, কারবালারও মুসলমান, ওই কুফাবাসীরাও মুসলমান। আপনি লম্বা জমা পড়েন, ওই কারবালার মানুষেরাও লম্বা জমা পড়তো। আপনি নামাজ পড়েন, ওই কুফাবাসীরাও নামাজ পড়তো। আপনি পাগড়ি মাথায় বাঁধেন, ওই কুফার বেঈমানেরাও পাগড়ি মাথায় বাঁধতো। তবে আপনি যার কথা শুনবেন তার কথায় লাফ মারবেন না, আপনার মতো চেহারা দেখলেই লাফ মারবেন না। না 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 না, আপনি তালাশ করেন তার ভিতরে নবীর মহব্বত আসেনি, আপনি তালাশ করেন তার ভিতরে নবীর আশিকদের মহব্বত আসেনি, কোরআনের মহব্বত আসেনি। এইরকম তালাশ করেন, দেখেন, অনুভব করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেধা দিছে, আপনাকে জ্ঞান দিছে, আপনি অনুধাবন করার মতো আপনাকে শক্তি দিছে। আপনি জ্ঞান অর্জন করবেন, আপনি বুঝবেন, যা বললো তা নাকি আপনি মানবেন। না 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 না, ওই কাফের বেঈমান ওই কারবালার থেকে আমরা কয়েকটা শিক্ষা নেওয়ার দরকার। আমাদের মতো হুজুর এই জায়গায় বসে, এই স্টেজে বসে আপনাকে কত তালিম দিবে। না 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 না, ওই কারবালার টাকাও হুজুর ছিল, তারাও নামাজ পড়তো, তারাও আজান দিত, এরপরে তারাও হুসাইনকে শহীদ করেছে। কাজেই বোঝা গেল, একটা হলো নামের মুসলমান, একটা হলো কাজের মুসলমান, একটা হলো হুসাইনি মুসলমান, আর একটা হলো ইয়াজিদি মুসলমান। কার ভিতরে হুসাইনের মহব্বত আছে, কার ভিতরে ইয়াজিদি মহব্বত আছে। যার ভিতরে হুসাইনের মহব্বত আছে, চোখ মুছে তাকে বিশ্বাস করব, তার কথাগুলো মাথায় তুলে রাখবো। আর যাদের ভিতরে ইয়াজিদি মুসলমান, যাদের ভিতরে ইয়াজিদের মহব্বত আছে, তারা যদি স্বর্ণ দিয়েও বলে, তাদের কথা এক মুহূর্তের জন্য মানা যাবে না। কথা বুঝাইতে পারছি? কারবালার থেকে দুইটা শিক্ষা নেওয়া দরকার। এক হলো, আমরা যে যাই বলুক, আমাদের জীবন দিব, দরকার হয় সম্পদ, নারী, গাড়ি, বাড়ি সব কিছু ত্যাগ করব, কিন্তু ইমানটাকে কোনো টাকার কাছে, ডলারের কাছে বিক্রি করব। হুসাইন কি বিক্রি করেছিল? হুসাইন যদি বলতো হ্যাঁ আমি ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নিলাম, এই কথা বললেই হুসাইন আর শহীদ হওয়া লাগে নাই। তারা হুসাইনকে অনেক সম্মান দিয়ে রাখতো, কিন্তু হুসাইন সেই কথার উপরে টিকে নাই। হুসাইন ডাক দিয়ে বলে আমি জীবন দিব, তবে ইয়াজিদকে খলিফা হিসাবে মানব না। এই পৃথিবীতে হাজারো মানুষ, এই পৃথিবীতে হাজারো লোক, হাজারো যুবক, তবে একটা কথা, ইনসাফ বিক্রি করে দিবে, নিজের ইমানটাকে বিক্রি করে দিবে, কোরআনটাকে বিক্রি করে দিবে, কোরআনের নাম বিক্রি করে করে সমাজে চলাফেরা করবে, এই রকম একটা যুবক আজ পর্যন্ত পাওয়া যায়নি। এই যে কয়দিন আগে আমাদের এই বাংলাদেশের একটা যুবক, উসমান হাদি নামে একটা যুবক, সেই কিন্তু চাইছিল ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। যদি টাকার কাছে বিক্রি হতো, তাকে অনেক টাকার অফার দিয়েছিল, কিন্তু টাকার কাছে বিক্রি হয় নাই। সেই উসমান হাদি আমাদেরকে শিখিয়েছে, সেই উসমান হাদি আমাদেরকে শিখিয়েছে, টাকার কাছে কোনো ইমানদার, টাকার কাছে কোনো ভালো প্রকৃতির মানুষ টাকার কাছে বিক্রি হয় না, ডলারের কাছে বিক্রি হয় না। তারা তো মদিনাওয়ালার প্রেমের কাছে বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাজে হাজারো যুবক পাবেন, তবে একজন হাদির মতো যুবক খুঁজে পাওয়া অনেক কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইটাকে জান্নাত নসিব করেন। সবাই পড়ে আমিন। আরো জোরে পড়ে না আমিন। আমাদেরকে আশিকে রাসূল হিসাবে কবুল করুক। সবাই পড়ে আমিন। আরো জোরে পড়ে আমিন।